নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেকের জন্যই আমরা নিয়ে চলে এসেছি আজকে একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে আবেদনটি করবার জন্য তোমাদের শুধু মাধ্যমিকে যদি পাস নম্বরটুকু থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু একজন ভারতীয় নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তুমি পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে আবেদন করতে পারবে। তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকে এখানে আবেদন করবার সুযোগ পাচ্ছ। এখানে মেল ফিমেল প্রতিটা ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এখানে সুযোগ থাকছে আবেদন করবার জন্য। সব থেকে বড় অপরচুনিটি যেটা তোমাদের এখানে দেওয়া হচ্ছে, এখানে আবেদনটি করবার পর কোনো প্রকার রিটেন এক্সাম তোমাদের দিতে হবে না, কোনো রকম ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে না। এখানে তোমরা আবেদন করলে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। আর এখানে কিন্তু আবেদনটি করবার জন্য কোনো আইটিআই বা কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট কিন্তু লাগবে না। শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পারবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্যই আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এছাড়া তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের প্রত্যেককে একটাই অনুরোধ, তোমরা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে আর বেশি সময় নষ্ট না করে যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, বেসিক্যালি এই যে নিয়োগটি, এই নিয়োগটি শিয়ালদা ডিভিশনে করা হচ্ছে। শিয়ালদা ডিভিশনের তরফ থেকে বহুদিন পর আবারও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে দেখো 30শে মার্চ 2026 এই নোটিশটা প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু অলরেডি আবেদন জমা নেওয়া শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে এই যে নোটিশ নাম্বার, সেই নোটিশ নাম্বারটাও কিন্তু দেখতে পাচ্ছ। শিয়ালদা ডিভিশনের তরফ থেকে বহুদিন পর আবারও কিন্তু নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরবর্তী ধাপে যাওয়ার আগে তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নামটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এছাড়াও তোমরা কোন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের জব আপডেট পেতে চাও সেটাও আমাদেরকে জানাও। আমাদের কাছে যদি নতুন আপডেট আসে আমরা নিশ্চয়ই তোমাদের সামনে নতুন প্রজেক্টের মাধ্যমে নতুন ভিডিও আনবো। এখানে আবেদনের জন্য তোমরা কিন্তু 1 মাস মতো সময় পাবে, তাই তোমাদের প্রত্যেককে বলছি তোমরা কিন্তু এখানে নির্ভুল তথ্য দিয়েই কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হওয়ার আগে আবেদনটি করে ফেলো। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ। এই আবেদন ফর্মটি তোমরা ইস্টার্ন রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আবেদন ফর্মটি কিভাবে ডাউনলোড করবে, আবেদন ফর্মটি ডাউনলোড করবার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তোমরা দেখো, আবেদন ফর্মটির মধ্যে আবেদন ফর্মটির যে নোটিশ নাম্বার সেটা কিন্তু দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদের একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে তোমাদের আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। কিভাবে তোমরা আবেদন ফর্মটি একদম নির্ভুলভাবে ফিল আপ করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এখানে দেখো, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, এখানে ক্যান্ডিডেটের নাম টাইটেল লিখতে হবে। তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিটে তোমাদের যে নামের স্পেলিংটা আছে সেটা কিন্তু তোমরা এখানে লিখবে। তারপর দেখো, এখানে মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং এখানে অবিবাহিত যে সমস্ত মহিলা ক্যান্ডিডেট আছো তোমরা এখানে তোমাদের বাবার নামটা লিখবে। তোমাদের মধ্যে যারা বিবাহিত মহিলা ক্যান্ডিডেট আছো তোমরা এখানে তোমাদের হাজব্যান্ডের নামটা লিখবে। ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে তুমি তোমার ডেট অফ বার্থটা এখানে লিখবে।
এখানে তোমার সেক্সটা লিখতে হবে, তুমি মেল ক্যান্ডিডেট না ফিমেল ক্যান্ডিডেট। এরপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশানের প্রত্যেকটা ডিটেলস তোমাকে এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি তুমি তোমার আধার কার্ড অথবা ভোটার কার্ড দেখে লিখবে। অবশ্যই কিন্তু পিনকোড নাম্বার এবং তোমার ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবার দেখো এখানে যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমাকে অবশ্যই কিন্তু তোমার এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করতে হবে। যদি না থেকে থাকে তাহলে তুমি এখানে নো করে দেবে। তুমি এর আগে কোনো স্টেশনে কাজ করেছো কি না, যদি কাজ করবার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তার ডিটেলস এই 8 নম্বর ঘরটায় ফিল আপ করবে। না থেকে থাকলে 7 নম্বর এবং 8 নম্বর ঘর দুটোতে তুমি নো লিখে দেবে। এখানে দেখো 9 নম্বর ঘরে তোমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তোমার নামে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা এগুলোর কিন্তু ক্লিয়ারেন্স তোমাকে এখানে দিতে হবে। আবেদন ফর্মটির সঙ্গে কি কি ডকুমেন্ট তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে দেখে নাও। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাকে কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। একটি তোমাকে চালু মোবাইল নাম্বারও কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখো এখানে নেম অফ নমিনু, তুমি এখানে দুজনকে নমিনু করতে পারো। এখানে দুজন নমিনির নাম কিন্তু তোমাকে লিখতে হবে। তারপর দেখো 13 নম্বর ঘরটির মধ্যে তুমি এই আবেদন ফর্মটির সঙ্গে কতগুলো সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করছো, প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট তোমাকে কিন্তু ক্যালকুলেট করে এখানে তার সংখ্যাটা লিখতে হবে। একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের প্রত্যেককে বলছি, অবশ্যই কিন্তু একটি চালু মোবাইল নাম্বার তোমরা এখানে প্রোভাইড করবে, যে মোবাইল নাম্বারের দ্বারা পরবর্তীকালে যেন তোমার সঙ্গে যোগাযোগ করা যায় খুব সহজে। কারণ এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা আপডেটই তোমাদের যে মোবাইল নাম্বারটা তোমরা এখানে প্রোভাইড করবে সেই মোবাইল নাম্বারের মাধ্যমেই জানতে পারবে। এখানে দেখো অফিসিয়ালি বিজ্ঞপ্তির মধ্যে স্পষ্টভাবে বলা আছে কোনো রকম ফলস ইনফরমেশান কিন্তু তোমরা দেবে না। যদি ফলস ইনফরমেশান দাও আবেদন ফর্মটি কিন্তু পুরোপুরিভাবে তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে এবং ক্যান্সেলড করে দেওয়া হবে। তোমরা এখানে ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে, যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেই একই রকমভাবে সিগনেচার করবার মাধ্যমে তোমরা আবেদনের যে ফর্ম ফিল আপ সেটা সম্পূর্ণ করবে। এখানের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে এবার সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এখানে দেখো তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে আর তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আর তোমার নামে যেন কোনো ক্রিমিনাল কেস না থাকে সেজন্য কিন্তু লোকাল পুলিশ স্টেশন থেকে একটা তোমাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিতে হবে। তোমাকে কিন্তু মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে কাজ করবার জন্য। একটু ভালোভাবে তোমাকে ইংলিশ জানতে হবে, মানে স্টেশনের নাম পড়তে জানতে হবে, টিকিট পড়তে জানতে হবে, ট্রেনের নাম্বার এগুলো পড়তে জানতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। কোন নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে আবেদন ফর্মটি জমা করতে হবে ঠিকানাটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে 30শে মার্চ 2026 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলেও এখানে 9 এপ্রিল 2026 থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে। 29শে এপ্রিল 2026 পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। 29শে এপ্রিল 2026-এর পর কারুর আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। আর 30শে এপ্রিল 2026 থেকে ড্রপ বক্স ওপেন হয়ে যাবে এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের মধ্যে কাদের কাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে, কারা ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য এখানে সুযোগ পাচ্ছ। 3 বছরের জন্য এখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ করা হলেও এখানে কিন্তু 3 বছরের পর তোমরা তোমাদের কাজের মেয়াদটা কিন্তু রিনিউয়াল করতে পারবে। এখানে কোন পোস্টের জন্য নিয়োগ করানো হবে, NSG 6-এর আন্ডারে যে সমস্ত রেলওয়ে স্টেশনগুলো আছে সেই সমস্ত রেলওয়ে স্টেশনের আন্ডারে তোমাকে এখানে টিকিট বুকিং ক্লার্ক এই পোস্টের জন্য নিয়োগ করানো হবে। স্টেশনের কাউন্টারে বসে তোমাকে টিকিট সেল করতে হবে, যে যত টিকিট সেল করতে পারবে সেই অনুযায়ী কিন্তু সে তত কমিশন পাবে। এখানে প্রত্যেক মাসে কত টাকা স্যালারি দেওয়া হবে, তোমাদের কত টাকা কমিশন থাকছে সেটাও কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তির মধ্যে প্রত্যেকটা বিস্তারিত তথ্যই কিন্তু দেওয়া আছে। তোমরা ইস্টার্ন রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা কিন্তু এই বিজ্ঞপ্তিটা খুব সহজেই নিজেরা ডাউনলোড করতে পারবে।
প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো, কারণ এখানে কোনো রকম লিখিত পরীক্ষা এবং কোনো রকম ইন্টারভিউ কিন্তু তোমাদের জন্য থাকছে না। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার মধ্যে থেকেই তোমরা আবেদন ফর্মটিও পেয়ে যাবে। আবেদন ফর্মটি ডাউনলোড করবার লিঙ্ক যদি কারোর প্রয়োজন হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিও, আমরা তোমাদের লিঙ্কটি প্রোভাইড করে দেবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।